ভাইয়া, তুমি আমার সর্বনাশ করো না। আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাইছ? প্লিজ ভাইয়া, কাছে আসবা না। তুই জিজ্ঞেস করছিস আমি তোর কি ক্ষতি করছি? আগে তোর সর্বনাশ করি, তারপর বলবো কি ক্ষতি করছি। বলে আমি ডানাকে এক টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। ডানার শরীর থেকে ওড়নাটা খুলে নিলাম, এরপর ওর জামা টেনে টেনে ছিঁড়তে লাগলাম। ভাইয়া, আমি তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও আমাকে। আর যদি আমি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দাও, তবু আমার সর্বনাশ করো না। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলব। আমার কাজ আমাকে করতে দে। ডানাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিলাম। এরপর আমিও ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। ওর শরীরের ওপর উঠে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম, আর স্পর্শকাতর স্থানে হাত বোলাতে শুরু করলাম। ভাইয়া, আমি তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও আমাকে। আর যদি আমি অন্যায় করি থাকি তাহলে ক্ষমা করে দাও, তবু আমার সর্বনাশ করো না। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলব। আমার কাজ আমাকে করতে দে। ডানাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিলাম। এরপর আমিও ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। ওর শরীরের ওপর উঠে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম, আর স্পর্শকাতর স্থানে হাত বোলাতে শুরু করলাম। ডানা তার হাত দিয়ে আমাকে সরাতে ব্যস্ত, কিন্তু ও কি আমার সাথে পারে? এবারও ঠোঁট ছেড়ে গালে গলায় কিস করা শুরু করলাম। ভাইয়া, খুব ব্যথা পাচ্ছি, কামড় দিচ্ছ কেন? ভাইয়া, ওখানটা নরম, ওখানে কি কেউ এত জোরে কামড় দেয়? আমি ব্যথা সহ্য করতে পারছি না। না, তোকে আর ছাড়ছি না। আজ আমার সমস্ত রাগ তোর ওপর ঝাড়ব, তারপর তোকে ছাড়ব, তার আগে না। ভাইয়া, আস্তে আস্তে, ব্যথা পাচ্ছি তো। আস্তে আস্তে, ব্যথা পাচ্ছি, আস্তে ধাক্কা দাও, আমি নিতে পারছি না। তোমার ওটা বেশি বড় আর মোটা। এখন থেকে তোকে আমারটাই নিতে হবে। আজ থেকে তুই শুধু আমার। আজকের পর থেকে তুই শুধু আমাকে নিয়ে চিন্তা করবি। কথাটা যেন মাথায় থাকে। আমার নিতে কষ্ট হচ্ছে। কথাগুলো বলেই নুরান ভাইয়া আমার শরীরের ওপর তার খুশি মতো টর্চার করল। বুঝতে পারলাম হঠাৎ নূর ভাইয়া। বুঝতে পারলাম না হঠাৎ নূর ভাইয়া। আমার ওপর সে তো কোনোদিন এমন ছিল না। সে মেয়েদের যথেষ্ট সম্মান করে, আমাকেও করত, তাহলে আজ এমন একটা কাণ্ড কেন করেছে? সে যদি আমাকে ভালোবাসে তাহলে বলতে পারত, জোর করে ভোগ করার কি আছে? ডানা, আমার হয়ে গেছে, এবার জামাকাপড় পরে নে। এটা যেহেতু তোর রুম, সুতরাং এখানেই তোর জামাকাপড় আছে। আর আমি তোর জামা একটা ছিঁড়েছি, তার বদলে 5টা কিনে এনে দেব। ভাইয়া, আমাকে ছেড়ে দেওয়ার পর আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। মনে হচ্ছে সমস্ত শরীরে ব্যথায় বিষের টুকরো হয়ে আছে। তবুও কোনো রকমে বসলাম। বেড কাভারের রক্তের চোপ চোপ দাগ পড়ে গেছে। এবার বলো ভাইয়া, তুমি আমার সর্বনাশ কেন করলে? আমার অপরাধ কি ছিল? আমার জানা মতে, একটু মনে করে দেখ কি করেছি, তাহলেই মনে পড়বে। তোমার সাথে কোনো অন্যায় করিনি, যার কারণে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে। তুই সকালবেলা বাবার কাছে নালিশ করিসনি আমি তোকে রেপ করেছি, তোর সাথে জোর জবরদস্তি করেছি? তুই তো কলেজে চলে গেছিস। এদিকে বাবা তোর কথা শুনে আমাকে অকথ্য ভাষায় ইনসাল্ট করেছে, আমার গালে দুইটা থাপ্পড় মেরেছে, শুধুমাত্র তোর মিথ্যে কথা বলার জন্য। বাবা আমাকে কোনো কিছু বলার সুযোগটা পর্যন্ত দেয়নি। এবার বল, তোকে আমি কবে রেপ করেছিলাম? তুই বাবাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলি? তোমার বাবার মতো একই অন্যায় তুমিও আমার সাথে করেছ। মামা তোমাকে কিছু বলার সুযোগ দেয়নি, আর আজ তুমিও আমাকে কোনো সুযোগ দিলে না। যাই হোক, ভালোই করেছ। তবে শুধু বলবো, এমন একটা নোংরা অ্যালিগেশন আমি তোমার বিরুদ্ধে আনিনি। এবার তুমি আমার রুম থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। আমি ভেবেছিলাম তুমি আর 5টা ছেলের থেকে আলাদা, কিন্তু না, তুমিও ঠিক একই রকম। নিজের পুরুষত্ব দেখিয়ে দিলে। আজ আমি অনাথ বলে এমন একটা অন্যায় তুমি আমার সাথে করতে পারলে। আমার বাবা মা বেঁচে থাকলে অন্যায়টা কোনোদিন করতে পারতে না তুই। নালিশ করিসনি। তাহলে কে করল? ও আচ্ছা, এবার আমি বুঝতে পারছি কে এত বড় একটা জঘন্য কাজ করেছে। সোনিয়া করেছে। মানে সোনিয়া করতে যাবি কেন? সোনিয়া আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি সোনিয়াকে একটা চড় দিয়ে বলেছি, আমি তোর চাচাতো ভাই, তুই আমাকে প্রপোজ করিস, তোর লজ্জা করে না? এজন্য সোনিয়া আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য এমন একটা নোংরা খেলা খেলল। ডানা, তুই আমাকে ক্ষমা করে দে।
তুমি আমার রুম থেকে যাও। এখন তোমাকে দেখলে আমার খেলনা করে। নুরহান ভাইয়া আমার রুম থেকে চলে যায়। আমি মাইশা ইসলাম ডানা। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, এরপর ঠাইলে মামার বাড়িতে। আমি এইচএসসি পরীক্ষা দিব। আমার আরও 2 মামা আছে, কিন্তু বাকি 2 মামাকে একদমই সহ্য করতে পারে না। নুরহান ভাইয়ার মা আমাকে অনেক ভালোবাসে। নুরহান ভাইয়া হলো আমার মামাতো ভাই। তারা শুধু 2 ভাই। নুরহান ভাইয়া ছোট ভাইয়া, এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বড় ভাই আর ভাবি দুজনে চাকরি করে, তাই তারা শহরে থাকে। কোনো রকম বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে চলে আসলাম। সেদিনের পর থেকেই আমি নুরহান ভাইয়ার সাথে আর কোনো কথা বলি না। সে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে সুযোগ দেইনি। হঠাৎ দরজায় নক পড়ল। কে দরজা নক করে? কে? আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। মাম ভেতরে ঢুকে পড়ল। না মামনি, আমার তেমন কিছু হয়নি। আমি পরীক্ষা তো, তাই একটু টেনশন হচ্ছে, আর কিছু না। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি মামকে মামনি ডাকি। মামনি আমাকে খাইয়ে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। মামনি, তুমি আমাকে বিশ্বাস করো। মামনি, যদি কোনোদিন জানতে পারো তোমার খুব প্রিয় একজন মানুষ আমার সাথে মস্ত বড় একটা অন্যায় করেছে, তখন তুমি সেই প্রিয় মানুষটাকে বিশ্বাস করবে নাকি আমাকে করবে? না, তেমন কিছু না। কেটে গেল আরও 1 মাস। আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। নারায়ণ ভাইয়া আমাকে দিয়ে আসে পরীক্ষার কেন্দ্রে, আবার নিয়ে আসে। ডানা, তুই কি আমার সাথে কথা বলবি না? ঠিক করে নিয়েছিস। আমি জানি আমি অন্যায় করেছি। তুই কি এখনও আমাকে ক্ষমা করতে পারিসনি? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই বলি না। আর ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন? তোমার দয়া। তোমরা দয়া করে আমাকে থাকতে দিয়েছ, খেতে দিয়েছ, পড়াচ্ছ। এটার বিনিময়ে তুমি যা খুশি তাই করতে পারো। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো এতিম, অসহায় একটা মেয়ে। তুই একটু বেশি বোঝিস। আমি আর কথা বাড়ালাম না। পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম। ইদানিং কিছু ভালো লাগে না। খেতে পারি না, মাথা ঘুরে বমি হয়। মামুনি বিষয়টা লক্ষ্য করেছে। সে আবার আমার কাছে। পারবে না বাবা, আমি কি ডানাকে ভালোবাসি? ডানাকে বিয়ে করতে চাই। মামা আর মামুনিও খুশি মনে মেনে নিল। রাতেই আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমার পরীক্ষা এখনো শেষ হয়নি, বসে আছি নুরান ভাইয়ের বিছানায়। একটুতেই সে আসলো, আমার পাশে বসল, আমার হাত ধরে বলল, এবার তোমাকে ক্ষমা করে দে, আর বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, তোকে আমি সুখে রাখব। বিয়েটা যখন হয়ে গেছে তোমাকে তখন ক্ষমা করাই যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। ডানা, আমাকে একটু ভালোবাসা দিবি? সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। আমি মনে হয় বাসি না? তার মানে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি তো, অনেক বেশি ভালোবাসি তোমাকে। ভাইয়া, এখনো ভাইয়া বলে ডাকবি? স্বামী থেকে কেউ ভাইয়া বলে ডাকে? তাহলে কি বলে ডাকব? সবার সামনে ওগো তুমি এসব বলে ডাকবে, আর আমরা যখন একসাথে থাকব তখন জান বলে ডাকবে। কেমন? ঠিক আছে জান, আয় কাছে আয়, তোকে আদর করি। আমার আবার আমাকে ব্যথা দিবা না তো? এখন কিন্তু আমি প্রেগনেন্ট। আরে না, আজ তোকে পরম যত্নে আদর করব জান। আগে লাইট অফ করো। এই লাইট অফ।